আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর যে যেখানে আছেন নিরাপদে আছেন। সকলের সুস্থতার আশা করেই কয়েকটা কথা শুরু করতে চাই। বর্তমান বাংলাদেশের মানুষের যে মানসিক অবস্থা, মানসিক পরিবেশ পরিস্থিতি কেমন, সেটা বর্তমান কিছুদিনের অবস্থা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের মানুষজনগুলো বর্তমানে কতটা ভিন্ন পরিস্থিতির দিকে চলে গিয়েছে। দেখুন, এই মানসিক পরিস্থিতির বিষয়টা আমি একটা মানুষকে সহজে দিতেই পারি, সেটা অস্বাভাবিক নয়, খুবই স্বাভাবিক। কিন্তু আপনাকে একটা কথা বিবেচনা করতে হবে যে মানুষের এই মানসিক পরিবেশ পরিস্থিতি চিন্তা ভাবনার এত পরিবর্তন কেন হইলো আর কিভাবে হলো। দেখুন, আপনি একটা মানুষকে একটা পরিবেশে ছেড়ে দিলেন, আর সেখানে সে একটা অন্যায় কাজ করেই ফেললো, অথবা ভুল করে অন্যায় করুক অথবা ইচ্ছা করেই করুক অন্যায়, আপনি তার জন্য তাকে শাস্তি দেবেন, ঠিক আছে। কিন্তু সে মানুষটা এতগুলো বছর, প্রায় 17টা বছর যে পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিল, তাকে যা দেখানো হয়েছে, যা শেখানো হয়েছে, সে আসলে সেখান থেকে কতটুকু শিখতে পেরেছে, আর সেটা তার জন্য কতটা উপকারী ছিল। এই 17 বছরের যে পরিবেশ পরিস্থিতি, মানুষের চিন্তা ভাবনার অবস্থা ইত্যাদি, সেটার দায় কি আপনি দেখবেন না? আপনি হঠাৎ করে একটা মানুষকে একটা কথা বলে দিলেন যে অমানুষ, এই মানুষটা পাগল, এই মানুষটা ভুল, এই মানুষটা ইত্যাদি ইত্যাদি। আপনি তার পেছনের কোনো কথাগুলো আপনি দেখবেন না? আপনি কিভাবে একটা মানুষকে সরাসরি হঠাৎ করে এইভাবে কথাগুলো বলতে পারেন? আমি মনে করি, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে একটা সুস্থ সম্মত মানুষ কখনোই, আমি মনে করি, এভাবে একটা মানুষকে হঠাৎ করে দায় দিতে পারে না। দায় যদি দিতেই হয়, তাহলে সর্বপ্রথম এই 17 বছর যারা রাজত্ব করেছেন, 17 বছর যারা দেশে ভোগ দখল করেছেন, মানুষকে যা শেখানো হয়েছে, বোঝানো হয়েছে, সেগুলোর দায় তাদেরকে আগে দিতে হবে। আগলে সেগুলোর জন্য তাদের বিচার করতে হবে যে 17 বছর তারা মানুষকে কী দিয়েছে। তারা এতকাল শুধু বলেছে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন। এদেশে উন্নয়নের কোনো কিছু বাকি নেই। তারা যত কিছু করেছে সব কিছু তারাই করেছে। আমি নাম নিতে চাই না, শুধু তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। যাদের মাথায় বিন্দু পরিমাণ কমন সেন্স আছে, আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনি কোন বিবেক দিয়ে একটা মানুষকে এভাবে একটা দোষ দিতে পারেন হঠাৎ করে? আপনি এখানে 17টা মাস একটা স্বৈরাচার সরকার ছিল, আপনি তাকে 17টা মাস সময় দেন মানসিকভাবে তার পরিবর্তন হোক। আপনি হঠাৎ করে কোনো কিছু না দিয়ে তাকে এভাবে একটা দায় দিতে পারেন না। আর একটা মানুষের মানসিক পরিবেশ পরিস্থিতি যদি ভালো না থাকে, সে মানুষটা কখনোই সুস্থ না, অসুস্থ। আমি মনে করি এই বাংলাদেশে যতগুলো মানুষ ছিল 17 বছরে, তারা কেউ কোনো দিন বলতে পারবে না যে তারা সুস্থভাবে পরিবেশ পরিস্থিতি দিয়ে সুস্থ পরিবেশে একটা দিন পার করেছে। প্রত্যেকটা মুহূর্ত একটা মানুষের অস্বস্তিকর অবস্থায় কেটেছে। তো সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি যে একটা মানুষের মানসিক পরিবেশ পরিস্থিতি ইত্যাদি সব কিছু আগে চিন্তা করতে হবে, তাকে একটু সময় দিতে হবে। ভুল করছে এই 17টা বছরে, আর তার খেসারত দিচ্ছে বাংলাদেশের মানুষ। এই কথাটা প্রথমে মাথায় রাখতে হবে। তারপর আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে তাকে আপনি কী করবেন। আমাদের দেশে একটা আইন আছে যে শিশুরা যদি অন্যায় করে তাদের সংশোধন করার জন্য একটা সেলে রাখা হয়। আপনি এই দেশে মানুষগুলোকে একটা পরিবেশ পরিস্থিতি সময় দেবেন না? আপনি কিভাবে চিন্তা করতে পারছেন যে একটা মানুষ হঠাৎ করেই এক মুহূর্তে এত ভালো হয়ে যাবে? যে বাঙালিদের এত সহজে বোঝানো যায় না, হাতে কাগজে কলমে প্রমাণ দেওয়ার পরেও তারা বিশ্বাস করে না, আপনি তাদেরকে এভাবে বিচার করতে যাবেন কিভাবে? এত সহজে কিভাবে সম্ভব সব কিছু? সেজন্য একটা মানুষকে অন্যায় দেখার আগে তার বিষয়টা আপনাকে বিবেচনা করতে হবে, তার পরিস্থিতিটা বুঝতে হবে, কোন পরিস্থিতিতে সে এই সব কিছু করেছে। আশা করি বিবেকবান মানুষের কাছে আমার কিছু প্রশ্ন থেকেই যাবে, রয়েই গেল। সে প্রশ্নগুলোর উত্তর আশা করি আপনারাই খোঁজার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।